বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من لا نبي بعدي. هو ملكة يصدر عنها الأفعال بالسهولة. سلما قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে। জ্বলবে চেরাগ লালা, নবী কমলে ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আনা মুহাম্মদ মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে,
দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি জোড়াই মনো বেদনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহর কাবা জিয়ারত করবে যারা, আল্লাহর দিদার পাবে তারা। আল্লাহর কাবা জিয়ারত করবে যারা, আল্লাহর দিদার পাবে তারা। আল্লাহর দিদার পাবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নবীজির রওজা জিয়ারত করবে যারা, নবীজির রওজা জিয়ারত করবে যারা, নবীজির কাছে প্রিয় তারা। নবীজির কাছে প্রিয় যারা, পরকাল শাফাআত পাবে তারা। জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ার্ড দক্ষিণ পূর্ব পাড়া আল মাদিনা ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন পীর তরিকত মুর্শিদ বরহাত আলহাজ হযরত মাওলানা ইলিয়াস পীর সাহিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলিম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন পীরজাদা আলহাজ মুফতি ইনামুল হক কুতুবী সাহেব, প্রধান আকর্ষণ আশিক রাসূল সুন্নি জামাতের নয়নমণি হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন জালালী সাহেব, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শিরতার শিরোমণি, শ্রদ্ধাভাজন হৃদয়ের স্পন্দন, ভালোবাসার পঞ্চমুখ আমারই বড় ভাই ওয়ারুক দক্ষিণ পূর্ব পাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, ফুজালে আজম, পর্দানিশিন শরীফ, আমার মা ও বোনেরা যে যেখানে আছেন সকলে দূরান্ত থেকে হলেও আমার সালামের জবাবটুকু গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই যুবকেরা এত সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করেছেন, যে মাহফিলটুকু ওয়ারুক দক্ষিণ পূর্ব পাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ, আল্লাহর ঘর মসজিদের সামনে মাহফিলের আয়োজন। আল্লাহর ঘর যেমন পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র, ইসলাম পবিত্র, কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে আসমানের ফেরেশতা নাজিল করা হয়। যেখানে কোরআন হাদিসের আলোচনা সামান্যতম আলোচনা করা হয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা।
আমার রাসূল আকদাস নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গায়, যেই প্রান্তে, যেই জনপদে, যেই সভায়, যেই বাড়িতে, যেই ঘরে, যে যেখানে যদি আমার কোরআন এবং সুন্নাহর আলোচনা সামান্যটুকু সময় যদি কোনো বান্দা আমার কোনো পেয়ারা উম্মত যদি আলোচনা করে, সেটা হোক সামান্য সময়, সেটা হোক 1 ঘন্টা পরিমাণ, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আমার রাসূল বলেছেন, সামান্যটুকু কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনা মানে সারা রাত্র নফল ইবাদত করার চাইতেও দামি। বলেন সুবহানাল্লাহ। তাইলে এত বড় সুন্দর আয়োজন, এত বড় সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সকলের ভাগ্যে আসলে মাহফিল জুটে না, সকলের ভাগ্যে মসজিদে নামাজ পড়া হয় না, সকলের ভাগ্যে ভালো কাজ করা হয় না। কারণ সেটার জন্য ভাগ্য লাগে, সেটার জন্য উত্তম একটি সুন্দর তাকদীর লাগে, তাছাড়া কখনো সম্ভব না। কিন্তু আজকে আমরা মুসলমান, ভালো কাজে আগ্রহ নাই, আমরা খারাপ কাজের প্রতি এত মনোনিবেশ হয়ে গেছি, আল্লাহ যে আল্লাহ সেটাই আমরা ভুলে গেছি, রাসূল যে আমার পেয়ার হাবিব সেটাও তো আমি ভুলে গেছি। মানুষ তখনই আল্লাহকে স্মরণ করি যখন বিপদে পড়ি, যতক্ষণ বিপদে না পড়ি ততক্ষণ আল্লাহকে ভুলে যেতে চায়। কারণ মানুষ দুনিয়া নিয়ে, দিন বাদ দিয়ে দুনিয়া নিয়ে আজকে আমরা এত পাইতারা শুরু করেছি। আল্লাহ পাক সমাজের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। কারণ একমাত্র করুণার আধার হলেন একমাত্র আমার আল্লাহ। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চির মহিয়ান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, তুমি ওগো রহমান। ও দুনিয়ার বান্দারা, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেদিন ধরবে ধরা বড় কঠিন হয়ে যাবে রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের আমলগুলো কাল কিয়ামতের ময়দানে হিসাব করে দিতে হবে রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলে, বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ কো, বান্দা যেদিন আমি ধরবো রে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন হয়ে যাবে রে বান্দা। এই কারণে এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বড় আফসোস, আজকে গান বাজনাতে মানুষের অভাব নাই, গান বাজনাতে তাবারুকের ব্যবস্থাও করতে হয় না, গান বাজনাতে আপনার উপরে ছায়ামানা প্যান্ডেলেরও দরকার হয় না, গান বাজনাতে আজকে আমাদের বিভিন্ন কত সুন্দর জায়গা বিছানারও দরকার হয় না। যত সুযোগ সুবিধা মাহফিলে আছে, মাহফিলের পরে দোয়া আছে, দোয়ার পরে তাবারুকও থাকে, কিন্তু তারপরও আমাদের মাহফিলের ভাগ্য জুটে না। কিন্তু গানের দিকে মানুষের নেশা বড়ই মজা। কেন বলছি? আমাদের উত্তরে আজকে শিবপুর মাশাআল্লাহ বিশাল বড় গানের আয়োজন, ঠিক না ভাই সাহেব? বিশাল বড় গানের আয়োজন চলছে, যুবক যুবতী নারী পুরুষ আল্লাহ জানে কতজন আমাদের এলাকায় আছে। এ কারণে অনেকে প্রায় সময় বলে যে ওয়ারু গ্রামে, আমরাও বলি যে ওয়ারু গ্রামে গান বাজনা নাই, ঢুল ঢাঙ্কর নাই। কিন্তু এ কথা বললে বাহিরের মানুষগুলো বলে কি জানেন, যে জুলাইপাড়া আর গেরগা শিবপুরের যত গান বাজনা সব আপনারাই করেন। এটা আসলে এক ধরনের লজ্জার বিষয়। আজকে গান বাজনা শুরু হয়ে গেছে ওদিকে, কিন্তু ওদিকে মানুষের অভাব নাই, জানি কারণ কি, ওইগুলি তো মহিলা আছে, মহিলারা গান টান গাইলে এমনি সুর টুর দিলে একটু মোটামুটি ভালোই লাগে আর কি, কারণ অন্তরটা তো ভালো না আমাদের।
আমাদের অন্তরে যখন বেজাল থাকে, অন্তরে যখন রোগ থাকে, তখন কিন্তু ভালো কাজ ভালো লাগবে না। জ্বরের রোগীকে যে এরকম ভালো দিলে ভালো লাগে না, তেতো লাগে, তদ্রুপ ভাবে তাদের অন্তরের মধ্যে কলিজায় যদি কারো জ্বর এসে যায়, যাহার কলবে যদি জ্বর এসে যায়, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। মিষ্টি দিলেও ভাইজানের গতিটা লাগে। কারণ গানের মধ্যে এক হইলো নারী পুরুষ একসাথে নাচানাচি করে একটু মজা, যারা খারাপ মানুষ, যাদের দিল নফসে আম্মারাটা খারাপ, তাদের কাছে এগুলি ভালোই লাগে। আরেকটা হলো গানের মধ্যে তো 12 জাতের 14 জাতের সারেঙ্গি আছে ভাই সাহেব, এই কারণে সারেঙ্গি টান দিলে আরো মজা লাগে, কিন্তু ওয়াজ মজা লাগে না। কারণ ওয়াজ মজা লাগতে হইলে আপনার হৃদয়ের ইমানের স্বাদ থাকতে হবে। স্বাদ কাকে বলে? আমার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? আমার রাসূল বলেছেন, ইজা হাসানাতুকা সাররাতকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা। যখন দেখবা সমাজে গান বাজনা খারাপ কাজ হচ্ছে, তোমার অন্তরে ঘৃণা লাগছে, বুঝতে হবে এটা তোমার হৃদয়ে ঈমান আছে। আর যখন দেখবা সমাজের মধ্যে অন্যায় অপরাধ খারাপ কাজ হচ্ছে, কিন্তু তোমার হৃদয়ে আনন্দ লাগছে, এত আনন্দ, গান বাজনা শুরু হয়ে গেছে, আপনি চলে গেছেন গানের প্যান্ডেলে, শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে বড় ধরনের রোগ আছে, আপনার ঈমানে ভেজাল আছে। তার কারণ যার ঈমানে ভেজাল আছে তার কাছে খারাপ জিনিস মজা লাগে, যার ঈমানে ভেজাল নাই তার কাছে খারাপ জিনিস ভালো লাগে না। এই যে গানের আওয়াজ প্যান্ডেলের ভিতরে পর্যন্ত বাইসা আসতেছে, ওয়াজ করবো কিভাবে? আর গানের আওয়াজ যেমন তেমন সারেঙ্গি যে 14 জাতের আছে, গানের মধ্যে মনে করেন আছে, আমি কয়েকটা নাম কই আর কি, আছে ডাক, আছে ঢোল, আছে একতারা, আছে দুই তারা, গানের মধ্যে আছে সেতারা, বাজাই নাকারা, বেহালা, রুবানা ফেনা আছে, বিচিত্র বেনা আছে, রুদ্র বিনা আছে, মোহনবাসী বাজায়, মোহনবাসী বাজায়, তারপর কাসর, করতাল, গুঙ্গুর, বেকপাই, খমক, এসরাস, পাকুয়াজ, গিটার, তারপরে গ্রামোফোন, মন্দ্রাবাহার, এই জাতীয় 32 জাতের সারেঙ্গি দিয়া সমাজটাকে শয়তানের মঞ্চ বানাইয়া এমন অবস্থা আমরা করেছি, আজকে আমাদের ওয়াজ ভালো লাগে না। কিন্তু যখন মালাকুল মউত আজরাইল আমাদেরকে ধরে ফেলবে রে ভাই, তখন বুঝবে রে ভাই যে মৃত্যু কত কঠিন জিনিস। যেদিন আল্লাহ পাক ধরে দেবে সেদিন কিন্তু আর সময় থাকবে না, তখন কিন্তু আমাদের কবরের ফাইসালা হয়ে যাবে। কিন্তু সেদিন বুঝবেন কিন্তু কোনো লাভ হবে না, কারণ সময় হারিয়ে কোনো লাভ হয় না। তাই তো কবি বলেছেন, সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফলে চাহে সে অতি নির্বুদ ধম, খেয়া তরি চলে গেলে বসে তাকে তীরে, খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। ও দুনিয়ার ইমানদার, ও আল্লাহওয়ালারা, তোমরা জেনে রাখো মৃত্যুর ফায়সালা যখন আমার আপনার হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আসার সময় হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে চিৎকার করে বলবে, আল্লাহ আমি জীবনে কত ভুল করেছি, বুঝতে পারি নাই, আমাকে আবার দুনিয়াতে সামান্যটুকু হায়াত পর্যন্ত দাও। ফেরেশতা ডেকে বলবে, বান্দা বান্দা, না না না, তোমার জন্য কোনো হায়াতের সুযোগ নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, তোমাকে চলে যেতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বুঝি নাই, দুনিয়ার রং তামাশা আনন্দ রঙ্গমহল নিয়ে আমি দুনিয়াতে আজকে পাগল হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারি নাই, আমাকে একটু সময় দাও, আমি একটু আমার জীবনের সম্পত্তিগুলো পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসি। ফেরেশতা ডেকে বলবে, না না, আমার আল্লাহ যে সময় দিয়েছে এই সময় থেকে একটি সময় পর্যন্ত তোমাকে খুঁজে বের করে দিতে পারবো না। ওই আল্লাহর বান্দা সাকরাতুল মউত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ বুঝতে পারি নাই, কাজটা কি করলাম, ঠিক আছে, আপনজন, বন্ধুজন, প্রিয় মানুষগুলোর কাছ থেকে জীবনের যতগুলো ভুল করেছি, মানুষের মনে কষ্ট দিয়েছি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি অন্তত ক্ষমাটা চেয়ে নেই। আমার আল্লাহ বলবে, তোমাকে 30 বছর, তোমাকে 40 বছর, তোমাকে 70 বছরের হায়াত দিলাম রে বান্দা,
তখন তুমি তাওবাও করো নাই, তখন তুমি মানুষের কাছে ক্ষমাটুকু পর্যন্ত চাও নাই, তুমি মালে ঠকাইছো, ঠকানের সেই ক্ষমাটা পর্যন্ত চেয়ে আনো নাই, পাশের বাড়ির মানুষকে তুমি গালমন্দ করেছো, গালমন্দের ক্ষমাটাও চেয়ে আসো নাই। ওরে বান্দা, আরেকজনের জমিনের লাল আল কেটে ফেলেছো কিন্তু ক্ষমাটা চাও নাই। আমার আল্লাহ তার বান্দাকে ডেকে বলবে, বান্দা রে, নাই নাই নাই, কারণ তোমার কোনো সময় নাই, কারণ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি যেখানেই থাকো রে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। রাসূল তুমি একবার এসে দেখা দিয়ে যাও, রাসূল তুমি একবার এসে দেখা দিয়ে যাও। ও শান্ত এ মনটা আমায় শান্ত করে দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। ও দুনিয়ার বান্দা, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, যার কারণে আমরা আল্লাহকে ভুলে গেলাম। কিন্তু যাহার বিপদ আসে, বিপদে পড়ে বান্দা আমার আল্লাহকে ডাকে ডাকে। যেমন একটা কথা মনে পড়ে গেল, যখন বাংলার জমিনে ইসলামের কোনো প্রচার প্রসার ঘটে নাই, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তখন আসে নাই, আজ থেকে 900 বছর আগের কথা। খানজাহান আলী শাহ মাখদুম আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে কোন আল্লাহর বান্দা আসে নাই দ্বীনের দাওয়াত করার জন্য। তখন গোটা বাংলা ভারতে হিন্দুদের জনবসতি, হিন্দুদের বসবাস, মুসলমান বলতে কি মানুষ তা জানেই না। শুধু বাংলার জমিনে একটা পরিবার ছিল মুসলমান, আর গোটা বাংলার জমিনে আর কোনো মুসলমান ছিল না। ওই পরিবারের যিনি মুসলমান ছিলেন, ওনার নাম হলো শেখ বুরহানুদ্দিন। নামটা কি বললাম? শেখ বুরহানুদ্দিন। আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন নামক একজন শুধু মুসলমান ছিল গোটা বাংলাদেশে তখন। শাহজালাল ইয়ামানী আসে নাই, শাহ মাখদুম আসে নাই, 360 আউলিয়ার খবর নাই। বাংলার জমিনে গুরু গোবিন্দের শাসন চলে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। হযরত শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে নাই, ওনার মেয়ে নাই, ওনার কোনো ভবিষ্যতের কোনো উত্তরাধিকারী নাই, উত্তরসূরি নাই। আল্লাহর কাছে বারবার শুধু একটাই কান্নাকাটি করে, আল্লাহ আমার বয়সটা 60 বছর পরিপূর্ণ হয়ে গেছে, একটা সন্তান তো তুমি আমাকে দিলে পারো, একটা ছেলে দাও অথবা একটা মেয়ের ব্যবস্থা করে দাও। কারণ যে বাবার ঘরে সন্তান নাই, যে মায়ের ঘরে কোনো সন্তান নাই, সেই মা সেই বাবা বুঝে সন্তান না থাকার বেদনা কত। আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দীর্ঘ বিয়ের পর থেকে দীর্ঘ 40টা বছর আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে শুধু আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে একটাই ছেলে দাও অথবা একটা মেয়ে দাও। যদি আমাকে একটা ছেলে দাও তাহলে এই ছেলে আমাকে দাফন করবে, আমাকে কাফন পড়াবে। আমাকে যদি একটা সন্তান দাও, সন্তান আমার জানাজার নামাজের ইমামতি করবে। শুধু আমি দুনিয়া চাই না, আমার সন্তান একটাই চাই,
যে সন্তান আমাকে ডাকবে, আমার জন্য কবরে দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদতে আছে আর কাঁদতে আছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া তো পৌঁছে না। হঠাৎ করে তিনি ভাবলেন আল্লাহর কাছে একটা মানতি মানি। আমরা মান্যত মানি না ভাই সাহেব, মান্যত। বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তখন সারা বাংলার জমিনে কোনো মুসলমান নাই, একটাই মুসলিম পরিবার। আজ থেকে 900 বছর আগের কথা বলছি। তিনি আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, এর বিনিময়ে আমি তোমার রাস্তায় গরু জবাই করে, আমি মানুষ না পারি অন্তত, যেহেতু হিন্দুদের দেশ, হিন্দুরা তো আর গরু খায় না, অন্তত আমি পশু পাখি, রাস্তার পশু পাখিগুলো পর্যন্ত অন্তত না হলেও আমি গরুটা তোমার রাস্তায় আমার সন্তানের নামে মান্যত করলাম, আকিকা করে খাওয়াবে। উনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। এটা ভালো না খারাপ সিদ্ধান্ত? অবশ্যই ভালো সিদ্ধান্ত। হক জায়গায়, সঠিক জায়গায় এতিম মিসকিন অসহায়ের জন্য মান্যত মেনে তাদেরকে দান করবেন, এতিমখানায় দান করবেন, গরিবকে দান করবেন। মান্যত মানা শরীয়তে জায়েজ আছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার তো কোনো সন্তান হয় না, আমি তো নিঃসন্তান, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আর তো আশা করতে পারি না, কিন্তু তুমি তো পারো, কারণ একেবারে বৃদ্ধ 80 বছর পুরুষের ঘরেও তো তুমি সন্তান দিতে পারো। যার ঘরে সন্তান হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, একখানা দোয়ার কথা বলেছেন, এই দোয়াটা যদি কোনো মা অথবা বাবা বেশি বেশি পড়ে, তার ঘরে সন্তান হবে ইনশাআল্লাহ। আয়াতটা হলো রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হ্যাঁ, তারপর রব্বি হাবলি মিন লাদুনকা মিন যুররিয়াতি, ওটাও আছে। অর্থাৎ এই দোয়াগুলো যখন বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যে সন্তানের, যে মায়ের ঘরে, যে বাবার ঘরে সন্তান হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে আল্লাহ পাকের হৃদয়ের ভালোবাসার ঢেউ উঠে গেছে। আল্লাহ পাকের কাছে যখন বললেন, আল্লাহ একটি গরু কুরবানি করে, একটি গরু জবাই করে আমি আকিকা দেব, তুমি যদি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ পাকের ভালোবাসার দরিয়ায় ঢেউ উঠে গেছে যে আমার এই শেখ বুরহানুদ্দিন, গোটা বাংলার জমিনে আর একটা মুসলমান নাই, যাই মুসলমান একটাই শেখ বুরহানুদ্দিন, কিন্তু তার গড়েও সন্তান নাই। সে যেহেতু প্রার্থনা করতেছে একটা সন্তান হইলেও তো মুসলমান আরেকটা বাড়লো, অন্তত ইসলাম নাই জায়গাতে আছে। একটা কথা আছে না, নাই মামার চাইতে কানা মামাও ভালো। যেই দেশে মুসলমানই নাই, ওই দেশে তো মুসলমান থাকাটা কত ভাগ্যের ব্যাপার। বাজান, আমরা গোটা এই সোনার বাংলায় কোটি কোটি মুসলমান, আমরা ইসলামের দরদ বুঝি না। ইউরোপের এমনও দেশ আছে, যে দেশে ভালো করে শতকরা মনে করেন 1000 না লাখের মধ্যে একজন মুসলমান, এমনও দেশ আছে। ইসলাম কি এটা পর্যন্ত জানে না, এরকম ইউরোপ আমেরিকা মহাদেশের দেশ আছে। আপনি বলিভিয়ায় যান, পেরুতে যান, আপনার উরুগুয়েতে যান, তারা ইসলাম কি তারা চিনেই না। লুক্সেমবার্গে যান, ইসলাম কি তারা শুনছেই না। এখনো ইসলামের আলো পৌঁছে না। শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে দুটো চোখ খুলে বারবার প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করো, আমি আকিকা দেব, তোমার আমার সন্তান হলে গরু জবাই করে আকিকা দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয়ে ভালোবাসার ঢেউ উঠে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর নাম হলো জান্নাত খাতুন, খাতুনে জান্নাত। ওনার স্ত্রীর নাম খাতুনে জান্নাতের গড়ে একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান মায়ের পেটে এসেছে, শেখ বুরহান আল্লাহর কাছে শুকরিয়া করে আর কান্দে আর বলে, শুকর নিয়ামত রা কামালে মি দেহাত দিগরে রাহ গোশমালে মি দেহাত শুকর নিয়ামত রা কামালে মি দেহাত দিগরে রাহ গোশমালে মি দেহাদ দর বালায়া তে জাহা সম্বারে বাস গাহে নিয়ামত শাকিরে জব্বারে বাস।
আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে শুকরিয়া করা আরম্ভ করলেন আর বললেন, আল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী হামেলা, আমার 60টা বছর হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হওয়ার পরেও আমার ঘরে তুমি সন্তান দিয়েছো, এর চাইতে আর নিয়ামত আর কিছুই হইতে পারে না গো আল্লাহ। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি হেফাজতে রাখিও, আমার সন্তান যেন সহিহ সালামতে দুনিয়ায় আসে। দুনিয়ার বাবা বুঝে যে বাবার ঘরে 10 বছর 15 বছর 20 বছর যাবত সন্তান হয় না, ওই বাবা বুঝে যে বাবার ঘরে সন্তান নাই, নিঃসন্তান রে বাপ। আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে শুকরিয়া করলেন, সন্তান হবে হবে। 10 মাস 10 দিন পরে বাংলার জমিনের সেই সিলেটের অধিবাসী শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহের বাড়ি হলো বাবা সিলেটের সুরমা নদীর পাড়ে। ওই বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ঘরে, অর্থাৎ ওনার স্ত্রী খাতুনে জান্নাতের ঘরে সন্তান আসলেন। সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর কাছে শুকরিয়া করলেন। আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি ভাবলেন 7 দিনের ভিতরে তিনি আকিকা দেবেন, আকিকা। কারণ সন্তান জন্মগ্রহণ করলে 7 দিনের ভিতরে আকিকা দেওয়া দরকার আছে না নাই? বেশি বেশি আকিকা যেন আমরা কেউ ভুল না করি। আজকে তো আমাদের সমাজে সন্তান জন্মগ্রহণ করে হসপিটালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু ডান কানে আজান বাম কানে ইকামতের কথা হসপিটালে মনে থাকে না। কথা কিন্তু বাস্তব। আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু হে, তোমার তো সন্তান হয়েছে কুমিল্লা হসপিটালে, তোমার বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে কি? বাবা বলে, আমি তো বলতে পারি না, আমি তো কাছে ছিলাম না। ওই সন্তানের বাবা তার মাকে ফোন করে বলে, মা, সন্তান তো জন্মগ্রহণ করেছে, আজকে 5 দিন হয়ে গেছে, সন্তানের কানে আজান ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে কি? মা বলে, আমি তো বলতে পারি না। স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে কি? স্ত্রী বলে, না, আমিও তো বলতে পারি না। কারণ সন্তান পাইয়া এত খুশি হইয়া, সন্তান পাইয়া খুশি হওয়ার কারণে আল্লাহর বান্দা আজানটা পর্যন্ত বলে যায়, আল্লাহর নামটা পর্যন্ত বলে যায়। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, সন্তান দিলাম আমি, আর নিয়ামত করস না আমার। সন্তান দিলাম আমি, ভুলে যাস আমাকে। যখন আমি শেখ বুরহানুদ্দিনের মতো যখন আটকাইয়া দিতাম, তখন বুঝতি সন্তান না পাওয়ার বেদনা কত। বলেন সুবহানাল্লাহ। এখন সন্তান হয়েছে, বাবা খুশি না? এখন তো গরু জবাই করতে হবে। দেশ হলো হিন্দুদের দেশ। সেই সিলেটের সেই পবিত্র ভূমিতে হযরত শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি 7 দিনের মাথায় আকিকা স্বরূপ গরু কুরবানি করলেন। কিন্তু গরুটা যে জবাই করলেন, সমাজ হলো হিন্দুদের, দেশ হলো হিন্দুদের, রাজা হলো গৌর গোবিন্দ। হিন্দুরা কি গরু গোশত পছন্দ করে? গত কয়েক বছর আগে তো বাজান ভারতের এক মুসলিম ভাই, ওনার ফ্রিজে গরুর গোশত পাওয়ার কারণে, ফ্রিজের ভিতরে গরুর গোশত পাওয়ার কারণে ওই ভাইটাকে ধরে কিন্তু জবাই করে ফেলেছে। 2 বছর আগের ঘটনা। ছেলেটার নাম হলো আখলাক। আখলাক নামক যুবককে আরেক ভাই, আরেক মুসলিম যুবক মহিষের গোশত নিয়ে রাস্তাটা যাচ্ছে। এক শ্রেণী উগ্রবাদী হিন্দু, জঙ্গি হিন্দুরা ওনাকে ধরছে। ধরে যুবককে বলছে, তোর মাথায় কি? বলছে, আমার মাথায় মহিষের গোশত। বলছে, না, তুই মুসলমান, তোর মাথায় গরুর গোশত। সে বলছে, না, আমারটা গরুর গোশত না, আমার এটা মহিষের গোশত। কিন্তু লাভ হয় নাই, ওই যুবককে জায়গায় হত্যা করছে। পরে প্রমাণ হয়েছে যে যুবকের মাথায় মহিষের গোশত। সমাজটা কত খারাপ আজও, আর তৎকালীন সময়ে কত খারাপ থাকতে পারে আপনারা নিজেই বুঝেন। উনি গরু জবাই করলেন। জবাই করার পরে সিদ্ধান্ত নিলেন যে এটা তো দান করে দেওয়া দরকার। উনি বিভিন্ন পশু পাখি, কাক, চিল, কুকুর, এগুলোকে তিনি দেওয়া শুরু করছে। কারণ পাখিরা তো হিন্দু, মুসলমান তো নাই, মুসলমান থাকলে না পৌঁছাইতো। কিন্তু সে তো মান্নত করেছে, মান্নত মানার কারণে মান্নত তো এখন আদায় করা তার উপরে আবশ্যক, তার উপরে ওয়াজিব হয়ে গেছে। সে তো মান্নত পূরণ করতে হবে। মান্নত মানে কি? মানে আল্লাহকে এভাবে, মানে আল্লাহর উপরে একটা চাপ, এক ধরনের চাপ যে আল্লাহ তুমি আমাকে দিলে তাহলে আমি এটা করাই।
আল্লাহ বলছে, বান্দা যেহেতু তুমি আমার উপরে ভালোবাসা নিয়ে চাপ দিছো, আমি তোমারটা গ্রহণ করলাম। এটা হলো মান্নাত। এখন আল্লাহর খেলা বোঝা বড় দায়। একটা গোস্তের টুকরা কাক এখান থেকে নিয়ে আকাশে উড়ে গেছে, ভালো কথা, উড়ে গেছে। পাখিগুলো তো খাবে, উড়বে, এটি স্বাভাবিক কথা। কিন্তু একটা কাক তার গোস্তের টুকরাটা মুখের ভিতরে রাখতে গিয়ে সে রাখতে পারে নাই। রাজা গৌর গোবিন্দর বাড়ির উপর দিয়ে যখন চলে যাচ্ছে, তার ঠোঁট থেকে গোস্তের টুকরাটা রাজা গৌর গোবিন্দর বাড়ির দরজার সামনে গিয়ে বসে। এখন তো হিন্দু সমাজ, ওরা তো গরুর গোস্ত দেখলে মাথা ঠিক থাকে না, ওরা গরুর সেনা খায়, গরুর পায়খানা পর্যন্ত সারা শরীরে মাখে। জানেন না আপনারা? মাখে। এটার একবারে মনে করেন নিয়ামত, একবারে শরাব শরবত, ওইটার মধ্যে সমস্যা নাই। কিন্তু গরুর গোস্ত খাইতে কি সমস্যা? গরুর চামড়া দিয়া জুতা বানাই, এটা সম্মান যায় না, খাইলে সম্মান যায়। এখন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই গোস্তের টুকরাটা কাকটা নিয়ে ছেড়ে দিলেন ওই রাজা গৌর গোবিন্দের দরজার সামনে। চামচা চামুন্ডা সব জায়গায় থাকে। হঠাৎ করে লক্ষ্য করলেন, এক চামচা গিয়ে বলতেছে, এক সেমসার গিয়ে বলতেছে, ও রাজা মশাই, কি আপনার রাজ্যে তো গরু কুরবানি নিষিদ্ধ, আপনি তো বলেছেন যদি কেউ গরু কুরবানি করে তাহলে তাকে হলো হত্যা করা, রাষ্ট্রীয় আইন, গরু জবাই করলে হত্যা করা হবে। এখন তো আপনার রাজ্যে আপনি জানেন না, আমরা জানি না, কেউ জানে না, কিন্তু কে বা কারা মনে হয় এই রাজ্যে কোন মুসলমান আছে কিনা একটু খবর নেন, যে কেউ এই কাজটা করছে, নতুবা এত বড় সাহস দেখাবার কথা না। গরুর গোশত আপনার বাড়ির দরজার সামনে আসলো কি করে? গৌর গোবিন্দ তো মাথা নষ্ট হয়ে গেছে, আমার রাষ্ট্রে নিষেধ গরু কোরবানি করা, তারপরে কেন এই গরু, কে এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা? গৌর গোবিন্দ তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দিলেন, জায়গায় জায়গায় তদন্ত তল্লাশি শুরু করলেন, আর বলতে লাগলেন যে দেখো কোথাও গরু জবাই করা হয়েছে কিনা। কিন্তু খবর নিয়ে কোথাও গরু জবাইয়ের কোনো খবর পাচ্ছে না। আর ওই দিক দিয়ে তো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ভীতসন্ত্র হয়ে গেছে, কারণ ওনার কানে খবর পৌঁছে গেছে যে বাদশার সৈন্যরা, রাজা গৌর গোবিন্দর সেনাবাহিনীরা তালাশ করতেছে কার বাড়িতে গরু জবাই হয়েছে। হঠাৎ করে সন্দেহ হলো এক সৈন্যের যে এই বাড়িতে মনে হয় একজন মুসলমান আছে আমার জানা মতে। গৌর গোবিন্দের বাড়ি, সেই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ বাড়িতে ঢুকলেন। ঢুকার পরে বলতেছে, আপ মুসলিম? হ্যাঁ, আমি তো মুসলমান, আমি তো মুসলমান। মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় মুরব্বীদের কাছ থেকে শুনছি হিন্দুরাও নাকি কালেমা মুখস্থ করছে। তো পাঞ্জাবিরাও চালাক, এরা অনেক সময় ধরছে, ধরে বলছে, এই বান্দা কালেমা কাহো। তো যে হিন্দু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো আপকি সাচ্চা কাহো? কো হ্যাঁ মে তো সাচ্চা কাহেগা। কো না মে শক কিয়া, আমি তোমার উপরে সন্দেহ হয়েছে। আসল কথা কি? আপকা কাপড়া উল্টাও, দেই আপ মুসলমানি হয়ে গেল। তোমার কাপড় উল্টায় দেখতে চাই যে তোমার মুসলমানি হয়েছে কিনা, এরপরে নিশ্চিত হয়েছে, আর নাহলে একবারে শেষ। আর কিছু হিন্দু আছে মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইতে গিয়ে সেটা মনে করেন বলতো আপনি মুসলমান হো, কো মে মুসলমান, তো কালেমা কাহো, কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কো ये तो मुसीबत का दुआ है, को मैं तो मुसीबत में। আরে এটা তো মুসিবতের দোয়া। হিন্দু বেটা কো স্যার আমি তো মুসিবতে আছি। যেই কথা বলতেছিলাম, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাড়িতে ঢুকে গেলেন, ডাক দিয়ে বলতেছে, তুমি মুসলমান, তুমি গরু জবাই করেছো কি? কিন্তু বুরহানুদ্দিন কোনো কথা বলে না। উনি ভীতসন্ত্র অবস্থা হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। আল্লাহ রে, এই রাজা গৌর গোবিন্দর আমলে ধরা পড়ে গেলাম বুঝাজ, কিন্তু আজকে গোটা বাংলায়, সিলেট সহ গোটা বাংলায়, উড়িষ্যায় তো কোনো মুসলমান নাই, আমি একমাত্র আমার জানা মতে মুসলমান, এখন আমার উপায় কি হবে? তখন সমস্ত ঘর তল্লাশি শুরু করলেন। তদন্ত করতে গিয়ে ঘরের ভিতরে গোশতের টুকরা পাইছে। রাজা গোবিন্দের সৈন্যরা সাথে সাথে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ধরে ফেললেন। আল্লাহর ওলি বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে বাদশার সেই গৌর গোবিন্দের রাজ দরবারে হাজির করলেন। বাদশাহ গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, হে বুরহান, তুমি কি গরু জবাই করেছো?
আল্লাহর ওলি বুরহান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হ্যাঁ হ্যাঁ আমি তো গরু জবাই করেছি। গৌরগোবিন্দ ডেকে বলে, বুরহান তুমি তো জানো গরু জবাই করলে তার শাস্তি হলো হত্যা করা, তুমি কেন গরুটা জবাই করলাম? আল্লাহর ওলি বুরহান ডেকে বলে, বাদশাহ আপনি হয়তো জানেন না, আমার বিয়ে হয়েছে আজকে 40টা বছর, কিন্তু আমার বয়স চলে 60 বছর। আজকে 60 বছর যাবত আমি নিঃসন্তান, আমার ঘরে কোনো সন্তান হয় না। আমি আমার মাবুদের কাছে কান্নাকাটি করে আমি আল্লাহকে বলেছি, গো আল্লাহ তুমি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে গো আল্লাহ আমি তোমার রাস্তায় আকিকা হিসেবে একখানা গরু জবাই করে আমি খাওয়াবো, আমি গরু জবাই করব। আমি এই মান্নত করেছি, আর আমার ইসলামে মান্নত করলে আদায় করা ওয়াজিব হয়ে গেছে, যার কারণে আমি আমার ইসলামের ধর্ম মতে আমি গরুটা জবাই করেছি। আমি কোনো হিন্দু বাড়িতে গরুর গোশত পাঠাই নাই, কোনো হিন্দুকে আমি জানাই নাই, আমি তো একমাত্র গোপন করে রেখেছি রে বাদশাহ। বাদশাহকে বলে, তুমি তো জানো যে গরু কুরবানি করা, গরু জবাই করা আমার রাজ্যে নিষিদ্ধ, তুমি কত বড় সাহস কেমন করে করলা? তিনি সাথে সাথে ডাক দিলেন, প্রধান সেনাপতিকে ডাক দিয়ে বললেন, ও সেনাপতি এখন এই বুরহানুদ্দিনের শাস্তি কি তুমি একটু তাকে জানিয়ে দাও। বুরহানুদ্দিনের শাস্তি কি তাকে একটু খুলে বলো। তখন সেনা প্রধান ডেকে বলে, ও বুরহান তুমি কেন কুরবানি করলা, গরুটা আকিকা করলা, তার কারণটা কি? বুরহানুদ্দিন ডেকে বলে, 60 বছর সন্তান হয় না, যার কারণে আমার সন্তানের আজকে মাত্র 7 দিন চলে। আজকে 7 দিনের মাথায় আমার সন্তানের আকিকা হিসেবে আমি আল্লাহর রাস্তায় গরুটা জবাই করলাম। এখন আপনারা আমাকে কি করবেন করতে পারেন, আমাকে যদি হত্যাই করতে হয় তাহলে আমাকে হত্যা করতে পারেন। কিন্তু গৌরগোবিন্দ বড় দুষ্ট, বড় নিষ্ঠুর, বড় জালেম, সে ডাক দিয়ে বলে, না না তুমি যে গরুটা আকিকা করেছো কার জন্য করেছো? সে জবাব দেয়, আমার আদরের সন্তান, আমার ছোট্ট আদরের সন্তান শেখ গুলজারের জন্য করেছি। আমার সন্তানের নাম রেখেছি শেখ গুলজার, এই গুলজারের জন্য আমি এই গরুটা জবাই করে আমি আকিকা আল্লাহর রাস্তায় করেছি। এখন বাদশাহ গৌরগোবিন্দ ডাক দিয়ে বলে, না 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 তাহলে তোমাকে হত্যা করা যাবে না, 7 দিনের যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে ধরে এনে জবাই করো। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো কত মর্মান্তিক, কত দুঃখজনক ঘটনা। মুসলমান আমরা কিভাবে নির্যাতিত হয়েছি আর নিপীড়িত হয়েছি তার চিত্রটা তুলে ধরাই আমার বাস্তব চিন্তা। সেনাবাহিনীর সদস্যরা গেলেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়ে উনার স্ত্রীকে ডাক দিলেন যে, বুরহানুদ্দিনের স্ত্রী খাতুনে জান্নাত আপনি কি ঘরে আছেন? তিনি বললেন, হ্যাঁ আমি আছি। আপনারা কারা? আমার স্বামী কোথায়? বলছে, আপনার স্বামীকে তো আমরা ধরে নিয়ে গেছি। আমার স্বামী কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আমার স্বামীকে মেরো না, যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি আমি স্ত্রীকে দাও। ওরা বলছে, না আমরা এর জন্য আসি নাই, আমরা এসেছি তোমার এই ছোট্ট 7 দিনের দুধের বাচ্চাটাকে ধরে নেওয়ার জন্য। বলছে স্ত্রী হাতুনে জান্নাত ডেকে বলছে, আমার 7 দিনের ছোট্ট বাচ্চা শেখ গুলজার সে কি অপরাধ করেছে? বলছে, অপরাধ কি সেটা শুনবা, আগে রাজ দরবারে চলো। তখন সিলেটের রাজা গৌরগোবিন্দর দরবারে চলে গেলেন। ছোট্ট 7 দিনের শিশুটাকে কুলে করে ওনার স্ত্রী খাতুনে জান্নাত, মা খাতুনে জান্নাত শিশু পুত্র শেখ গুলজারকে কুলে করে বাদশাহ রাজ দরবারের শাহী রাজমহলের সামনে তিনি অসহায় এতিমের মতো ঢুকুরে ঢুকুরে কাঁদছেন আর আল্লাহর দিকে মোনাজাত করে বলছেন, আল্লাহ এই জমিনে তো আর কোনো ভালো মানুষ নাই, এই জমিনে কোনো ওলি নাই, এই জমিনে কোনো সাহাবায়ে কেরাম নাই। আজকে যদি হযরত ওমর থাকতো, আজকে যদি হযরত উসমান গনি নূরাইন থাকতো, তাহলে আজকে আমার এই সন্তানের প্রতিশোধ তারা নিত। কিন্তু আমি বড় অসহায়, আমি বড় মাজলুম, আমি আজকে জালেমদের আক্রমণে আজকে আক্রান্ত। আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত না করো আর কে আমাকে হেফাজত করবে? কিন্তু কে শুনে কার কথা, কে শুনবে কার কথা, কে রাখেই বা কার কথা? তখন বাদশাহ গৌরগোবিন্দ ডাক দিয়ে বলতেছে, এই প্রধান সেনাপতি, এই গরুটাকে তো জবাই করা হয়েছে এই বাচ্চার আকিকার জন্য, তাহলে এটার অপরাধী হলো বাচ্চা। নাউজুবিল্লাহ কইতেছেন অপরাধী? আচ্ছা বলেন তো 7 দিনের বাচ্চার কি কোনো অপরাধ আছে? সেটা মুসলমান হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা বৌদ্ধ হোক, শিশুর বাচ্চার ক্ষেত্রে ইসলাম
এক্ষেত্রে নীরব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আন জিরারিল মুশরিকিন, মুশরিকদের বাচ্চাদের ব্যাপারে ইসলাম কি বলে? যে মুশরিকের বাচ্চা আছে, কাফেরের বাচ্চা আছে, কিন্তু ছোট্ট সে নাবালক, এই অবস্থায় মারা গেছে, তার ব্যাপারে ইসলামের শরীয়ত কি? আমার রাসূল বলছে আন জিরারিল মুশরিকিন ওয়াল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহই ভালো জানে ও বেঁচে থাকলে কি আমল করত। রাসূল নীরবতা পালন করেছেন। এই কারণে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নীরবতা পালন করেছেন। বড় দুঃখের বিষয় রে বাপ, বাদশা গোবিন্দ ডাক দিয়ে বলে, এই শিশু পুত্র শেখ গুলজারকে আটকাও। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, না না না, আমার বাচ্চাকে মেরো না, আমার বাচ্চার কোনো অপরাধ নাই, আমার বাচ্চা 7 দিন মাত্র শিশু পুত্র, 60টা বছর আমি মাহবুদের গোলামি করে মাহবুদের কাছে কান্নাকাটি করে আমি একটি সন্তান চেয়েছিলাম গো আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার কাছে বলেছিলাম গো আল্লাহ, একটা সন্তান হলে সন্তানটা আমার কবরে যাবে, আমার জন্য দোয়া করবে, একটা সন্তান হলে আমার জানাজার নামাজের ইমামতি করবে, আমার সন্তান আমার জন্য আমার লাশের পাশে কোরআন তেলাওয়াত করে তার বাবার জন্য ক্ষমা চাইবে রে আল্লাহ। এখন বুঝি আমার আদরের সন্তান যায়, এখন বুঝি আমার আদরের সন্তান আজকে চিরবিদায়। বলেন নাউজুবিল্লাহ। একটি ছেলে দে গো আল্লাহ, একটি ছেলে দে, মরণে কালে আবর পাশে মাটি দেবে কে? একটি ছেলে দে রে আল্লাহ, একটি ছেলে দে, কবর পাশে মরণে কালে মাটি দেবে কে? আমি যখন চলে যাব, কাটলি যখন কাঁদে থাকবো, সন্তান আমায় কেঁদে কেঁদে বলবে আল্লাহ ক্ষমা করো আমার বাবাকে। একটি ছেলে দে রে আল্লাহ, একটি ছেলে দে, মরণে কালে কবর পাশে মাটি দেবে কে? মরণে কালে কবর পাশে মাটি দেবে কে? ঠিক না? এখন আল্লাহর বান্দা হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছে, বাদশাহ, আমার 7 দিনের শিশু পুত্র শেখ গুলজার রে তোরা মারিস না, প্রয়োজনে আমি বুরহানুদ্দিন রে হত্যা করে ফেল। বাদশা ডেকে বলেন, না না না, তোমার কথা শুনবো না। বুরহানুদ্দিনের স্ত্রী খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, বাদশা, আমার 7 দিনের ছোট্ট শিশুটাকে মারিস না, আমার শিশু কোনো অপরাধ করে নাই, কিন্তু কে শুনে কার কথা, কে রাখে কার কথা? কারণ তারা তো জালেম, তাদের ভিতরে তো ঈমান নাই, তাদের ভিতরে তো কোরআনের আলো নাই, তাদের ভিতরে তো মানুষত্ব বলতে, পুরুষত্ব বলতে কোনো কিছু নাই। তখন এই বাদশা গুরু গোবিন্দ ডাক দিয়ে বলে, এই বাচ্চাটাকে ধর, এই বাচ্চাটাকে ধরে জবাই কর। কিন্তু বাচ্চাটাকে জবাই করার আগে ওই শেখ বুরহানুদ্দিনকে আটকাই। শেখ বুরহানুদ্দিনকে আটকালেন, 2 দিকে বাবা 2টো হাত বেঁধে দিলেন। 2টো হাত বেঁধে দেওয়ার পরে বুরহান ডাক দিয়ে বলে, বাদশা রে, আমার সন্তানটাকে মারিস না, আমার সন্তান কিন্তু অপরাধ করে নাই, কে শুনে কার কথা? বুরহানুদ্দিন আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি একমাত্র আমার রব, তুমি একমাত্র আমার সব, আমি দমে দমে শুধু তোমাকে ডেকেছি গো আল্লাহ, আমাকে তুমি সন্তান দিলা, কিন্তু সন্তান বুঝি আবার নিয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। সন্তান দিছে, কিন্তু সন্তান আবার যাওয়ার রাস্তা ধরছে। এই শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাকিয়ে আছেন ইতিমের মতো, তিনি হাত দ্বারা বারবার করজোরে কান্নাকাটি করতে আছে, কিন্তু শুনে না। শেষ পর্যন্ত বাদশা গড় গোবিন্দ বললেন, তার হাত দ্বারা বারবার কেন আমার দিকে হাতটাকে বাড়ায়, এক কাজ করো, তার 2টো হাত কেটে ফেলো।
সাথে সাথে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুটো হাত ধরে ডান হাতটা আলাদা করে দিলেন, আবার ধরে বাম হাতটা আলাদা করে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, কত মর্মান্তিক, কত হৃদয় বিদারক। যখন হাতটা কেটে ফেললেন, তখন হাত কেটে ফেলার পরে তখন বুরহানুদ্দিন দু চোখের পানি ছেড়ে বলছে, ঠিক আছে তোমরা আমার হাত কেটে ফেলেছো, প্রতিশোধ হয়ে গেছে, কিন্তু আমার 7 দিনের শিশু পুত্র শেখ গুলজারকে তোমরা মেরো না। কিন্তু কে শুনে কার কথা, কিন্তু শেখ গুলজারকে ধরলেন মার সামনে, খাতুনে জান্নাত মায়ের সামনে, পিতা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সামনে ওই শিশু পুত্র শেখ গুলজারকে সামনে ধরলেন। ধরার পরে বাদশা বললেন যে তাকে ভালো করে চাপা দিয়ে ধরো। এই 7 দিনের ছোট্ট শিশু শেখ গুলজারকে গলায় চাপা দিয়ে ধরলেন। চাপা দিয়ে ধরার পরে বাচ্চাটাকে একদিকে একজনে টান দিলেন, অপর দিকে গলায় টান দিয়ে ধরলেন। গলায় টান দিয়ে ধরার পরে আস্তে করে গলার ভিতরে সে ছুরিটা ঢুকাইয়া দিলেন, বলেন নাউজুবিল্লাহ। আমাদের মাওলানা মুফতি মুশাররফ হোসেন জালালী সাহেব এসে গেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি কথাটা বলি। এখন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সামনে এই শিশু পুত্রকে কি করলেন, চিরদিনের জন্য বিদায় করে দিলেন। কষ্টের কথা না বাবা, দুঃখজনক। শেষ পর্যন্ত শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তানটাকে আমার চোখের সামনে এমন ভাবে নির্দয় ভাবে হত্যা করলো গো আল্লাহ, কিন্তু তার প্রতিশোধ একমাত্র তুমি নিতে পারো, আর তুমি ছাড়া কারো ক্ষমতা নাই গো আল্লাহ। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 2 হাত নাই, হাত ছাড়া তিনি হঠাৎ করে তিনি খবর পেলেন যে দিল্লির কেন্দ্রীয় মসজিদের সামনে ইয়ামেন থেকে একদল মুসাফির এসেছে ইসলাম প্রচার করার জন্য। শেখ বুরহানুদ্দিন বাংলা থেকে তিনি রওনা দিয়ে দিলেন দিল্লির দিকে। ওনার 2 হাত নাই, সন্তানের বিরহ বেদনায় যন্ত্রণায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। তিনি দিল্লিতে গিয়ে দেখেন একজন আল্লাহওয়ালা 360 জন আল্লাহর বান্দাদেরকে নিয়ে তিনি বসে আছেন মসজিদে। আল্লাহর ওলি বুরহানুদ্দিন ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে আমিরকে? পিছন থেকে এক লোক ডাক দিয়ে বলে, যিনি দিল্লির মসজিদে বসা, সামনে যিনি দাঁড়াইয়া বসে আছেন উনি হলেন আমাদের আমির। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শাহজালাল ইয়ামানি। বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানির কাছে গিয়ে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 2 হাত নাই, তিনি কান্নাকাটি করতে আছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামান থেকে দিল্লিতে মাত্র অবস্থান নিলেন। এই মাত্র হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির চেহারার সামনে যখন বুরহান কাঁদতে লাগলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বুরহান তুমি কাঁদো কেন? বুরহান ডেকে বলে, হুজুর হুজুর আমার এই অবস্থা, আমার 7 দিনের একটা শিশু ছিল, গরু জবাই করার কারণে হিন্দু বাদশাহ গরগোবিন্দ আমার সন্তানটাকে আমার সামনে জবাই করেছে, আমার 2 হাত কেটে ফেলেছে। আমি বঙ্গদেশ তথা বাংলা থেকে এসেছি, সিলেট থেকে এসেছি। তখন শাহজালাল ইয়ামানি তার 360 জন সৈন্যকে ডাক দিয়ে বলে, ভাই ও বন্ধুরা, তোমরা আর দেরি করে লাভ নাই। আমরা দিল্লিতে ইসলাম প্রচার করব না, আমরা উত্তরপ্রদেশে যাব না, আমরা চণ্ডীগড়ে যাব না, আমরা কাশ্মীরে যাব না, আমরা অন্ধ্রপ্রদেশে যাব না, আমরা পাঞ্জাবে যাব না, সোজাসুজি চলে যাও বাংলার জমিনে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে তারপরে হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির এই দাওয়াত পেয়ে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আসলেন। আয়েশা এই রাজা গরগোবিন্দকে একেবারে ধ্বংস করে দিয়ে এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গোটা বাংলায় আজকে ইসলাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম বাবা সহজে আসে নাই, ইসলাম বড় কষ্ট করে এসেছে। আজকে এই ইসলাম শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই আগমনের পিছনে মূল কারণ হলো এই হত্যাকাণ্ড। শিশু পুত্রকে হত্যা করেছে আর হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমন্ত্রণ করেছে। হযরত শাহজালাল ইয়ামানির মনে কষ্ট হয়েছে, কষ্টের বেদনার কারণে তিনি দেশে এসেছেন এবং মুসলমানদের ভিতরে ঈমানের চেতনা তৈরি হয়েছেন। এই চেতনা থেকে হৃদয়ের ভিতরে তৈরি হলেন একটা প্রেরণা। সেই প্রেরণা নিয়ে তিনি তাকবীরের স্লোগান দিয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছেন। এই আল্লাহর ওলির ইসলামের মাধ্যমে এই দেশে ইসলাম আবাদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। ভাই সময় নেও, কারণ রাত্র বেশি হবে না মাহফিল, কারণ পরিবেশ এক হলো ঠান্ডা। দিতে তো আগে একটা কথা কইছি ভাই, শুনছে। আচ্ছা যাক, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক, সকলে বলেন আমিন।
আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করুক, সকলে বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।